শুভ মহাষ্টমী দ্য ওয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি বিভঙ্গি, আর আমার সঙ্গে রয়েছে সৌম্যদীপ। আর এখন যে জায়গায় আমরা রয়েছি সেটা হলো ম্যাডক স্কোয়ার। এক্স্যাক্টলি যে জায়গা ছাড়া বাঙালির দুর্গাপুজো, বাঙালির আড্ডা একেবারে জমে না বলতে পারে। মিউজিক্যালি কানেক্ট করার জন্য মানে যে কোনো গান তুমিও গাইতে পারো আমাদের এখানে এসে ডুয়েট গাও, সোলো গাও, গ্রুপ গাও, কোনো অসুবিধা নেই। শুধু তোমাদেরকেই চাই, কারণ সব থেকে বড় কথাই হচ্ছে সৌম্যদীপকে বলবো একটু ভিড়টা দেখাও। যে ম্যাডক্স মানেই কচি কাঁচা তরুণ তরুণী, কলেজ ছাত্রছাত্রীদের ভিড়, এছাড়াও চুটিয়ে প্রেম করার একটা আদর্শ জায়গা। আর সেখানে কিন্তু বহু মানুষ এসে উপস্থিত হয়েছে, সেখানে নানান বয়সের মানুষকে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও ম্যাডক স্কোয়ারে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য তা হলো মাতৃ প্রতিমা। এখন থিমের ঠাকুর, সব জায়গার ঠাকুর কিন্তু ভীষণভাবে জনপ্রিয়। তাছাড়াও তা সত্ত্বেও ম্যাডক্স কিন্তু বহুদিন ধরে এই যে একচালার ঠাকুর, সেই ঐতিহ্য কিন্তু বজায় রেখেছেন। আমরা একটু চেষ্টা করব কথা বলে নেওয়ার জন্য এখানে যারা যারা এসেছেন, কিন্তু তার আগে একটু মাতৃ প্রতিমাকে দেখিয়ে দিই। অসম্ভব সুন্দর সেই ডাকের সাজ, অসম্ভব সুন্দর মুকুট, এবং সবচেয়ে যেটা ঝাড় লণ্ঠন, অসাধারণভাবে সেখানে ঝাড় লণ্ঠনের যে কারুকার্য করা হয়েছে তা এক কথায় অসাধারণ। আমরা একটু কথা বলে নেবো এখানে যারা যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে, সবার সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করি। কোথা থেকে আসা হচ্ছে? আমি আপাতত গড়িয়া থেকে আসছি, বাট আমরা এবারে পুজোতে প্যারিস থেকে এসেছি। প্যারিস থেকে? আচ্ছা, ম্যাডক্সে কি আসা হয় দেশে থাকলে? না, দেশে থাকলেও আগে এসেছি, কিন্তু কলেজের সময়। নাও ইটস আফটার 10 years. কেমন লাগছে এখানে এসে? The vibe is completely different here. Yeah, it's something out of the world. থ্যাংক ইউ সো মাচ। কোথা থেকে আসা হচ্ছে? আমি ভবানীপুর থেকে আসছি, আর ম্যাডক্সটা আমার খুব ফেভারিট জায়গা। দেখুন, ম্যাডক্স সব জায়গায় পুজো তো সবসময় তো থিমের পুজো, বাট ম্যাডক্সটা একটু ইউনিক। আর সিঙ্গেল হোক বা মিঙ্গেল, ম্যাডক্সকে অলওয়েজ মানে একটা আলাদা ইউনিক থাকে, ইউনিক ভাইবস থাকে এখানে। এখানে সবসময় ওরকম কিছু না, এখানে পর থাকলেও আপন হয়ে যায়। এখানে একা এলে নাকি বন্ধু বান্ধবদের সঙ্গে? বন্ধু বান্ধবরা এসে ওরা জাস্ট ওখানে একটু ফোন স্ক্রল করছে, মানে এত সন্ধ্যারতি হচ্ছে তো আমি জাস্ট এখানে স্টে করেছি সন্ধ্যারতি দেখার জন্য। আরেকটা সেট আপ সেটা আমি দেখবো। সবাই ক্লাবিং পাবিং ব্যস্ত, বাট আই ডোন্ট লাইক, আমি যেটাকে ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ। দেখতেই পেলেন যে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু ম্যাডক স্কোয়ারে এসে ভিড় জমিয়েছে। কিন্তু ম্যাডক স্কোয়ারে যেটা মূল আকর্ষণ তা হলো কিন্তু সন্ধ্যা আরতি, যার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। একটু বাদেই সন্ধ্যা আরতি কিন্তু শুরু হবে। আর যত রাত বাড়ছে, অষ্টমীর রাত, তত কিন্তু ভিড়ও বাড়ছে, চুটিয়ে ভিড় বাড়ছে। একই সঙ্গে ইতিমধ্যে প্রস্তুতি চলছে অঞ্জলির, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কিন্তু এবারে সব জায়গায় রয়েছে দ্য ওয়াল, সেই ছবি কিন্তু তুলে ধরবো আপনাদের সকলের সামনে। আমরা ম্যাডক্সে এই মুহূর্তে আমরা রয়েছি। ম্যাডক্সের ভিড়ে মোটামুটি যত রাত বাড়ছে ভিড় কিন্তু ততই বাড়ছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে বিহঙ্গি, দ্য ওয়াল। কিউ কার্পিন প্রেজেন্টস দ্য ওয়ার্ল্ড শারদ শ্রেষ্ঠ 2025, পাওয়ার্ড বাই দেশ জাসমিন কোকোনাট হেয়ার অয়েল, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, যত কাণ্ড কলকাতাতেই দ্য ক্যালকাটা কেস, কমফর্ট লেডি, ইয়োর এভরিডে ওয়্যার এবং সুরজিৎ কালা, ওয়েলথ আর্কিটেক্ট।